শুরুতেই যে খবর আপনাদের দেব, ফের ছেলে ধরা সন্দেহে যুবককে বেঁধে রেখে পেটানোর অভিযোগ। এই হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতন একেবারে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে পেটানো হয়েছে। ছবিতে সেটা দেখা যাচ্ছে বসিরহাটের মাটিয়ার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনা ছড়িয়েছে। ওই যুবকের কাছে একটি বস্তা এবং সেই বস্তা ঘিরে গুজব ছড়ায় এলাকায়। এই একেবারে বেঁধে রেখে পেটানোর ঘটনায় রীতিমতন উত্তেজনা ছড়ায়। যুবকের কথা শোনার আগেই তাকে মারধর করতে শুরু করে স্থানীয়রা। ফলে এই ছবি দেখা যাচ্ছে আরো একবার, ছবিটা একবার দেখুন। আরো লোক আছে, আরো লোক আছে, এবার মেরেছো, এবার বলবে, এবার স্বীকার করবে। আরো লোক আছে, আরো লোক আছে, আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এর আগে বা গত মাসে শুধু যদি বলা যায়, এই ছেলে ধরা গুজবে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় বেঁধে রেখে পেটানোর মতন ঘটনা ঘটেছিল। তারপর ফেরে একই ঘটনা দেখা যাচ্ছে মাটিয়াতে। কি হয়েছে, কি অভিযোগ? শুভজিৎ, বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়া, এখানকার বাসিন্দারা আজকে বেলার দিকে ওই একজন ভবঘুরে যুবককে দেখতে পায় এবং তাকে দেখতে পেয়ে ছেলে ধরা সন্দেহে বেধড়ক মারধর করে, ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ছুটে আসে, কোনো ক্রমে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তার সঙ্গে একটি বস্তা ছিল। তারা ধরে ফেলে যে এই বস্তা নিয়ে কোনো ছেলে ধরা হিসাবে এই যুবক ঘুরে বেড়াচ্ছে এলাকায়। তখনই এই গুজব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এবং সমস্ত মানুষজন ছুটে আসে, তাকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করে এলাকার বাসিন্দারা। এরপর পুলিশ এসে কোনো ক্রমে তাকে উদ্ধার করে মাটিয়া থানায় নিয়ে গেছে। পুলিশ যেটা জানাচ্ছে, এই যুবক মানসিক ভারসাম্যহীন, কোথায় তার বাড়ি সেটা এখনো পর্যন্ত পুলিশকে জানাতে পারেনি। তবে ছেলে ধরা নয়, ফের গুজবকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা, এটাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে বারবার বিভিন্ন জায়গায় মাইকের প্রচার করা হচ্ছে, ভরা বাজারে জনবহুল জায়গায় প্রচার চালানো হচ্ছে, সামাজিক মাধ্যমে প্রচার করানো হচ্ছে যে কোনোভাবে গুজবে কান দেবেন না, ছেলে ধরা সন্দেহে এই ধরনের মারধরের ঘটনা বন্ধ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারাসাত পুলিশ জেলা থেকে শুরু করে এই ব্যাধি ছড়িয়ে পড়েছিল বনগাঁ পুলিশ জেলায়। এবার দেখতে পেলাম যে বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানার রাজেন্দ্রপুর পঞ্চায়েত এলাকাতে ঠিক একইভাবে ছেলে ধরা সন্দেহে গুজব এবং তাকে কেন্দ্র করে মারধরের ঘটনা, এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনো পর্যন্ত এই মারধরের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বসিরহাট পুলিশ জেলার এই মাটিয়া থানাতেও মাইকে জনবহুল জায়গায় প্রচার চালানো হয়েছে এই ধরনের গুজবে কান না দিতে, আইন হাতে না তুলে দিতে। কিন্তু ছবিটা যে এতটুকু বদলাচ্ছে না, আজকে মাটিয়ার ঘটনাতে আরও একবার তা প্রমাণ হয়ে গেল। শুভ্রজিৎ, একেবারে দর্শকেরা জানেন যে এই ঘটনা প্রথম সামনে এসেছিল যখন একটি অপরাধের ঘটনা ঘটে, একটি খুনের ঘটনা ঘটে, এবং পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হয়, সে খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, তদন্তকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে ছেলে ধরা গুজব ছড়ানো হয়। তারপর উত্তর 24 পরগনার একাধিক জায়গাতে এই ছেলে ধরা গুজবকে সামনে রেখে এইভাবে মারধরের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে মাইকে রীতিমতন প্রচারও করা হয়, কিন্তু তারপরেও সেই একই ঘটনা দেখা যাচ্ছে। আর এবার ঘটনাস্থল বসিরহাটের মাটিয়া। একজন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যাকে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে ছেলে ধরা এই গুজবে তাকে বেধড়ক পেটানো হয়েছে।